কি করব? ওঠো ওঠো, বাজার আনছি। আমার এখন শীতের মধ্যে আমি ঘুম থেকে উঠবো? মাথা নষ্ট হয়েছে তোমার? কিছু হবে না। না, তুমি রান্না রান্না করো, আমি ঘুম থেকে উঠে খাবো। উফ, দেখছেন আমাকে বলে আমার এই শীতের মধ্যে ঘুম থেকে উঠতে। সব সুখ কোথায় এখন বলো তো? বলতে পারো? এখন এই ঠান্ডার ভিতরে তুমি সিঙ্গাপুর বলো, আমেরিকা বলো, যেখানেই বলো, হাঁটো চলো ফিরো, কোথাও সুখ নাই। সুখ আছে কোথায় জানো? শুনো শুনো রুদ্র বাবা, কম্বলের নিচে। তুমি যেখানেই যাও, এই কম্বলের মতো শান্তি কোথাও নাই। এই যে এইভাবে নাকে মুড়ি দিবা, দিয়ে ঘুমায় থাকবা। না ভুল বললাম আমার ভাই বোনেরা? বলো তো, এই কম্বলের নিচে যেই সুখ, এর থেকে কি বড় সুখ আর কিছু আছে? সিঙ্গাপুর গেলে ওই সুখটা নাই। এটা আমার এই বুড়া লোকটারে বুঝাইতে পারি না। দেখো তোমাদের দাদা ভাই কতগুলা ছোট ছোট মাছ নিয়ে আসছে, আমাকে দিয়ে এখন এগুলা কাটাবে। যারা ভাবো আমরা ফেসবুক নিয়ে থাকি সারাক্ষণ, ফেসবুক দিয়ে থাকলেও গো সংসারটা ঠিকই করতে হয় গো, ওইটা থেকে মাপ নাই, বুঝছো? এই যে মাছটা কুটে বেছে সকালবেলা এই জানালার সামনে আসলে না আমার খুব ভাল লাগে। আর এইখানকার এই পরিবেশটা দেখলে মাঝে মাঝে মনটা শান্ত হয়ে যায়। তাই আমি মাঝে মাঝে এই জানালার সাথে দাঁড়াই এবং তোমাদেরকে দেখবে প্রায় ভিডিওতেই আমি এটা শেয়ার করি। তো ক্ষুধা পাইছে সকালবেলা, বাজার ঘুম থেকে উঠাইলো তোমাদের দাদাভাই, বাজারগুলো আমাকে গুছাইলো, তো খাওয়া হয় নাই। তো এখন রুটিও বানাইনি, আর তার জন্য চাপটি বানিয়েছি ঝাল ঝাল করে। এই চাপটিটা আমার খুব পছন্দ। আমি কিভাবে বানিয়েছি জানো? এটা হচ্ছে বেশি করে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা দিয়ে ময়দা একসাথে গুলিয়ে একটু সামান্য তেল দিয়ে আমি এটা করে নিয়েছি। আর সাথে হচ্ছে এই যে ধোয়া ওঠানো দুধ চা। আর এই যে দেখছো চামিচটা চেটেপুটে খাচ্ছি, এটা আমার ছোটোবেলার অভ্যেস। ওই যে আমি গুঁড়া দুধের চা খেতে বেশি ভালোবাসি। তো পাউডার দুধটাকে যখন গোলাই না, চামিচের আশেপাশে যেটা লেগে থাকে ওটা আমার চেটে খেতে খুব ভালো লাগে। তো আমি জানি আমি হয়তো প্রকাশ করেছি বা দেখিয়ে ফেলেছি, অনেকে কিন্তু কি বলে, লজ্জা পাও বলতে। তোমরাও এই কাজটা হয়তো বা করো। তো চাপটিটা ভালোই লাগছিল ঝাল ঝাল। আর তোমাদের দাদা ভাইয়ের সাথেও আমি গল্প শুরু করে দিলাম চা খেতে খেতে। ও খাচ্ছে, আমিও খাচ্ছি। আর মনে হয় কি খাবার টেবিলেই মনে হয় যে আমার অনেক কথা জমে থাকে। আর ও আবার টিভি দেখছিল, তা আমিও মাঝে মাঝে একটু টিভির দিকে নজর দিচ্ছিলাম। কিন্তু ও কথাগুলো বলছিল আর আমি শুনছিলাম মনোযোগ দিয়ে। সংসারের বিষয়ে অনেক আলাপ আলোচনাই হয়। আর দেখলেই তো আমাকে ঘুম থেকে উঠিয়ে দিল। আমি কিন্তু ঘুম থেকে উঠতেই চাই না। আর এদিকে এক কাণ্ড বেঁধে গেছে গো আমার। আমি যেখানটাতে থাকি এত বেশি পাখি বলার বাহিরে, খুব সুন্দর সুন্দর পাখি। আর ওরা করে কি, এই জানালার পাশে এসে আড্ডা মারবে। আমার পর্দাটা যদি টানা থাকে, ও পর্দাটাকে যতক্ষণ আমরা না সরিয়ে দিব টক 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 জানালায় এসে করতেই থাকবে, দেখলেই তো। আর এখন যদি শীতকাল দেখে জ্বালানা বন্ধ, ওদের অত্যাচার আরও বেশি। অত্যাচার বলবো না, একদিকে ভালোই যে আমরা পাখি না পুষেও একদম প্রকৃতির যে সাথে মিশে থাকা সবগুলা পাখিগুলো আমাদের জানালায় আসে। আর অনেক পাখি, এখানে অনেক পাখি। আজকে ও একাই এসেছিল, অন্য সময় দলফল নিয়ে আসে। তাই ভাবলাম আজকে তোমাদের সাথে একটু শেয়ার করি বিষয়টা। সকালবেলায় ঘুম থেকে উঠতেই ও এইভাবে অত্যাচার করে। সে জানালার উপরে ঠোকর দিবে, নক করবে, এই পর্দা যতক্ষণ না সরানো হবে ওর শান্তি নেই। আজকে তো শুধু ও একাই এসছে, অন্য সময় না আরও দল বল নিয়ে এসে বসে। ও এই জানলাটা খুলে দিতে হবে, ও তারপরে এখান থেকে বসে বসে আমাদেরকে দেখবে। এই হচ্ছে ওর কাণ্ড কারখানা। আজকে ও একাই এসছে, এখন তো পর্দাটা খোলা আছে, পর্দাটা বন্ধ থাকলে ওর খেলা জমে উঠে। ঠক 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 করে শব্দ করতেই থাকবে করতেই থাকবে। ওই দেখো ওই দেখো, একটু ভয়ও পাচ্ছে না। এটা কি পাখি কে জানে? আর আমি যেখানে থাকি প্রচুর প্রচুর পাখি গো, প্রচুর পাখি।